সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আজকে সকাল সকালই উঠে পড়েছি ঘুম থেকে। প্রত্যেক দিনের মতো আমি ফুল তুলতে চলে এসেছি। আমার জবা গাছগুলো দেখো অনেক বড় হয়েছে আর খুব চারিদিকে ডালপালাগুলো গজিয়ে গেছে। এগুলো কাটা হচ্ছে না, এগুলো সুন্দর করে ডালপালাগুলোকে ছেঁটে দিয়ে গাছগুলোকে একটু বেঁধে দিলে সুন্দর হয়ে যাবে। গাছে প্রচুর জবা ফুল, এখন একটু গরমের আবহাওয়া পড়ছে বলে ফুলগুলো ফুটছে। শীতকালে একদমই ফুল আমি পাইনি এখান থেকে। আজকে মন ভরে আমি ফুল তুলছি। একটা আঁকশিও করা আছে আমার, সেই আঁকশি দিয়ে আমি ফুল তুলছি। এরপর আমি এই ফুল দিয়ে পুজো করব। আমি প্রত্যেক দিনই প্রায় অল্প অল্প কয়েকটা করে ফুল এখান থেকে তুলি, পাই। আজকে অনেকটাই ফুল পেয়েছি বলে আমার মনটা আজকে আনন্দে ভরে গেছে। গাছে দেখেছো কি সুন্দর লাল, এগুলো বেশ ছোট ছোট ওই চায়না জবার মতো দেখতে। ফুলগুলো খুব সুন্দর হয়, দু একটা করে ফোটে, খুব বেশি ফোটে না। তবে গাছগুলোয় গরমকালে যা ফুল ফোটে আমার চলে যায়। এরপর আমি গুরুদেবকে, আমার গুরুদেব রয়েছে, গুরুদেবকে আমি একটু পুজো অর্চনা করে, তারা মাও বসানো আছে, একটু ধূপবাতি দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে নিয়ে আমি চলে যাব আমার যেখানে মেন ঠাকুর রাখা আছে সেইখানে। আমি পুজো অর্চনা করেছি, সেটাকে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে আমি সাজিয়েছি। তোমরা দেখো, ধুনোচিটা আজকে একটু টাইম পেয়েছি বলে আমি একটু ধুনোও দিয়েছি, ধূপ প্রদীপ দিয়ে আরতি করেছি। ঠাকুরগুলো আমার এইভাবেই সাজানো থাকে। প্রত্যেক দিনই আমি নিয়ম মাফিক পুজো করি, প্রত্যেক দিনই। তবে ধুনোটা সবসময় সময়ের অভাবে আমার জ্বালা হয়ে ওঠে না। তবে ধুনো জ্বালালে আমি শুনেছি একটা নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসে। তো আমি চেষ্টা করি এটা জ্বালাতে। তো কেমন হয়েছে ঠাকুর ঘরের এই ফুল দিয়ে? ঠাকুর আলাদা করে আমার কোনো ঘর নেই, এই ঘরের মধ্যেই আমার ঠাকুর রাখা রয়েছে, সেখানেই আমি নিত্য পুজোটা করে থাকি। স্পেশালভাবে কিছু পুজো করে ওঠা হয় না, ওই ঠাকুরকে নৈবেদ্য দিয়ে ফুল জল দিয়ে যেমন পুজো করি নিয়মমাফিক রোজই করি। তারপর রান্নাঘরে আমি চলে এলাম, পুজো টুজো সারা হয়ে গেছে, একটু চা খাবো, খেয়ে তারপরে আমি আবার নতুন করে রান্নার জন্য প্রস্তুতি নেব। আজকে এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই দেখবে।